বড় সালেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আর শিক্ষার্থী সবাই অনিয়মিত। শিক্ষকরা আসেন না বলে শিক্ষার্থীরাও আসতে চান না। প্রায় বেশিরভাগ সময় বন্ধ থাকা এই বিদ্যালয়ের কোনো কোনো শ্রেণীর শতভাগ শিক্ষার্থী থাকে অনুপস্থিত। নেত্রকোনা প্রতিনিধি জাহিদ হোসেনকে সঙ্গে নিয়ে মাসুদুর রহমানের তোলা ছবিতে বড় সালেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়ে মোস্তফা মল্লিকের 2 পর্বের রিপোর্টের শেষ পর্ব আছে। বড় সালেঙ্গা বিদ্যালয়ের বারান্দায় কুকুরের এমন নিশ্চিত ঘুমি প্রমাণ করে দীর্ঘদিন শিক্ষার্থীদের কোলাহল নেই এই বিদ্যালয়ে। কাগজে কলমে 6টি শ্রেণীতে 178 জন শিক্ষার্থী থাকার কথা বলা হলেও বাস্তবে এত শিক্ষার্থী নেই এই স্কুলে। ঘড়ির কাঁটায় 12:30 বাজার আগেই ছুটি হয়ে গেছে শিশু প্রথম ও দ্বিতীয় শ্রেণী। শিক্ষকরা বলেছেন, সকালে ওই 3 শ্রেণীতে প্রায় 90 ভাগের বেশি শিক্ষার্থী উপস্থিত ছিল। কাগজে কলমে তাই দেখানো হয়েছে। অথচ শ্রেণী কার্যক্রম চলতে থাকা তৃতীয় ও চতুর্থ শ্রেণী মিলিয়ে পাওয়া গেল মাত্র 12 জন শিক্ষার্থী। আর পঞ্চম শ্রেণীর 10 জন শিক্ষার্থীর একজনও আসেনি স্কুলে। তবে শিক্ষকদের ব্যাখ্যা ভিন্ন। 24 জনের মধ্যে 12 জন আসছে। এত কম কেন স্যার? এই ভোট দেওয়ার জন্য ছাত্র চলে গেছে। বৈশাখের দিন তো গার্জিয়ান অভিভাবকরা যেতে পারে না, প্রধান শিক্ষকের কাছে বইলা চলে গেছে উপবৃত্তি আনার জন্য। এলাকা বাড়ি এলাকা এই ফসলটার উপর নির্ভর করে, সব অভিভাবক যাইতে পারে না, এই জন্যই আমরা এটা করছি। এইভাবে আমাদের যে কিছুটা অসচেতনতা আছে, গার্জিয়ানের অসচেতনতা আছে, এইসবের কারণেই। পঞ্চম শ্রেণী 11 জন মধ্যে 10 জন আমরা ডিয়ারভুক্ত। 10 জনই উপবৃত্তি আনা গেছে। একজন আসেনি। এটা কি ভালো চিত্র স্যার শিক্ষার জন্য? না, এটা তো খারাপ। দরিদ্র এলাকা, সেজন্য তারা প্রতিদিন বিদ্যালয়ে আসে কিনা বাচ্চারা তাও লক্ষ্য করে না। আবার বিভিন্ন কাজে নিয়ে যায়। যখন স্থানীয় একজন জনপ্রতিনিধি বলেছেন, শিক্ষা কর্মকর্তাদের ম্যানেজ করেই অনৈতিক কাজ জায়েজ করছেন শিক্ষকরা। টিউশনের সাথে শিক্ষকরা একটা আইন আছে, এইটা আমাদের কমপ্লেনটা ফলপ্রসূ হয় না, কাজ করে না। আর আমি আরেকটা বিষয় মনে করি যে যদি একটা কমপ্লেন দিই তা মনে হয় যে একটু টিউশন একটু বড় দিন লাগবে, ফাট দেয় বেশি করিয়া। চেয়ারম্যান সাহেব অভিযোগ দিচ্ছে, এইটা বিরাট অ্যাকশন নিতে হবে, পরের দিন দেখা গেল কিছু দেওয়ার শেষ। এটা তার বড় ঈদ লাগবে না। শিক্ষকরা অবশ্য স্বীকার করেছেন, লেখাপড়ার জন্য যে পরিবেশ থাকা দরকার তার ন্যূনতম নেই এই বিদ্যালয়ে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, নেত্রকোনা। জেনেবো রূপালী ব্যাংক লিমিটেড, চট্টগ্রাম সংবাদ।